আমি গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কাতারের সাবেক মহামান্য আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি গত 12 জুলাই 2026 রবিবার ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহামান্য শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে কাতার একটি দ্রুত আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বাংলাদেশের বিপুল সংখ্যক প্রবাসী কর্মসংস্থান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে কাতার রাষ্ট্র একজন মহান রাষ্ট্রনায়ককে হারিয়েছে এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় হারিয়েছে শান্তি, উন্নয়ন ও সহযোগিতার একজন নিবেদিত প্রাণ অগ্রনায়ককে। মাননীয় স্পিকার, সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটকালীন সময়ে কাতার নিজের বিপদগ্রস্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমাদের হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে আমাদের নাবিকদের পাশে যেভাবে তারা দাঁড়িয়েছে, যে মানবিকতা তারা দেখিয়েছে, তা আমাদের হৃদয়ে নাড়িয়ে দিয়েছে। মহামান্য বর্তমান আমিরের এই মানবিক কর্মকাণ্ড ও মহানুভবতায় বাংলাদেশ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই মহান রাষ্ট্রনায়কের মৃত্যুতে আমি মহান জাতীয় সংসদে নিম্নরূপ শোক প্রস্তাব উত্থাপন করছি। কাতারের সাবেক মহামান্য আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। জাতীয় সংসদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে এবং শোক সন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার সরকার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছে। এই সংসদ আরও প্রস্তাব করছে যে আগামীকাল দেশে শোক দিবস পালন করা হোক এবং জাতীয় পতাকা অর্ধনতে রাখা হোক। আমি আরও প্রস্তাব করছি যে এই শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হোক এবং এর একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শুরা কাউন্সিল, বাংলাদেশের কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথভাবে প্রদান করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, কাতারের সাবেক মহামান্য আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। জাতীয় সংসদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে এবং শোক সন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার সরকার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করা হোক। এই সংসদ আরও প্রস্তাব করছে যে আগামীকাল দেশে শোক দিবস পালন করা হোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হোক। শোক প্রস্তাবের একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শুরা কাউন্সিল, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথ মাধ্যমে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হলো। মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো শোক প্রস্তাবের একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শুরা কাউন্সিল, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথ মাধ্যমে প্রেরণ করা হোক।